নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6টার সময় এবং প্রতি শনিবার ঠিক এই সময় অর্থাৎ 3:45 আমরা কিন্তু এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। আর এই অনুষ্ঠান আপনাদের একেবারে মনের অনুষ্ঠান, প্রাণের অনুষ্ঠান, ভালোবাসার অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠান দেখবার জন্য আপনারা আগে থেকে অপেক্ষা করে বসে থাকেন। তার কারণ অত্যন্ত মূল্যবান একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে জ্যোতিষ সম্পর্কে আপনারা একটা সম্যক জ্ঞানের অধিকারী হবেন। তার কারণ হচ্ছে যে এই অনুষ্ঠানের ভিতর দিয়ে যাকে আমরা পাচ্ছি, তিনি জ্যোতিষ নিয়ে রীতিমতন গবেষণা করছেন এবং তার জন্যই জ্যোতিষের সূক্ষ্ম সূক্ষ্ম ভাগ সম্বন্ধে তিনি আমাদের এত সুন্দর করে বুঝিয়ে দেন যে আমরা আনন্দিত তো বোধ করি, আমরা কিন্তু সমৃদ্ধ হয়ে যাই। কারণ জ্যোতিষ সম্পর্কে আমাদের জ্ঞান থাকা ভীষণভাবে প্রয়োজন। তার কারণ হচ্ছে যে জ্যোতিষ শাস্ত্র একটি পুরনো শাস্ত্র এবং প্রাচীন শাস্ত্র। 6500 বছর আগে মুনি ঋষিরা লিখে গেছেন, কিন্তু এই শাস্ত্র আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। জ্যোতিষ শাস্ত্রকে যদি সূক্ষ্মভাবে ভাগ করা যায় বা সূক্ষ্মভাবে দেখা যায়, তাহলে কিন্তু জীবনের প্রত্যেকটা মুহূর্তকে বলে দেওয়া সম্ভব হয়। আর এই কাজটি কিন্তু অত্যন্ত সুনিপুণতার সঙ্গে যিনি করছেন, তিনি কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের সেই প্রিয় ব্যক্তিত্ব, অর্থাৎ জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আপনারা সকলেই তাকে চেনেন, সকলেই তাকে জানেন এবং বহু বছর ধরে তিনি এই জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। তার অনুষ্ঠান দেখতে আপনারা ভালোবাসেন, কারণ জানেন যে এই অনুষ্ঠান অত্যন্ত সিরিয়াস একটি অনুষ্ঠান। অনুষ্ঠানের ভিতর দিয়ে অনেক কিছু আপনারা পাবেন যেগুলো আপনাদের অজানা ছিল। পাশাপাশি তার সঙ্গে কথা বলে আপনারা একটা তৃপ্তি লাভ করেন যে না, একজন সত্যি সত্যি জ্যোতিষ ব্যক্তির কাছ থেকে আমরা কিছু শুনতে পারলাম আমাদের নিজেদের সম্পর্কে। কিন্তু ওইটুকু জানা তো আর জানার নয়, এখান থেকে যতটুকুই বলা হবে তাৎক্ষণিকভাবে বলা হবে। কিন্তু আপনারা যারা অত্যন্ত সিরিয়াস, তারা কিন্তু ওনার হাতটি ধরেছেন, অর্থাৎ ওনার কাছে চলে গেছেন এবং ওনার চেম্বারে গিয়ে নিজের জন্মছকটিকে সূক্ষ্মভাবে বিচার করিয়েছেন এবং প্রতিকার প্রতিবিধান নিয়েছেন। যারা গেছেন তারা সত্যিই খুব লাকি, তারা কিন্তু একজন প্রকৃত জ্যোতিষ ব্যক্তিত্বকে পেয়ে গেছেন। যারা এখনো পর্যন্ত ওনার কাছে পৌঁছতে পারেননি, তাদের জন্য যোগাযোগ নাম্বার টিভি স্ক্রিনে দেওয়াই রয়েছে 9051200976। এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই কিন্তু আপনারা একবার পৌঁছাবার চেষ্টা করুন, কারণ বছরের শুরুতেই আমরা রয়েছি। সারা বছরটা যাতে ভালো যেতে পারে, তার জন্য একটা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স আপনাদের প্রত্যেকের কিন্তু ভীষণভাবে প্রয়োজন। তো এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা সেই ব্যক্তিকে স্বাগত জানাই, যার মুখ থেকে আজকেও কিন্তু আমরা নতুন কিছু শুনবো। অবশ্যই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সেই বিখ্যাত অ্যাস্ট্রোলজার, যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই জ্যোতিষ বিচার করে থাকেন। পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ। আমাদের সকলের তরফ থেকে জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো প্রথমেই বলি যে আজকে আমরা আপনার মুখ থেকে কি শুনবো, কারণ আমরা জানি যে আপনি এমন কিছু তথ্য আমাদের দেবেন যেগুলো কিন্তু আমাদের চলার পথে পাথেয় হয়ে থাকবে। একদমই নতুন বছর, যেহেতু নতুন বছরে দেখুন রবির বছর, আর এই রবিকে কেন্দ্র করেই কিন্তু অনেক কিছু সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা সবটাই কিন্তু নির্ভর করছে রবির জন্য। কেন, রবি গ্রহটা যার জন্মছকে যত ভালো, সে তো এই বছর ভালো উপার্জন বলুন বা ভালো সুখে থাকা সবটাই কিন্তু এবছরে হবে তার জন্য। এখন ব্যাপার হচ্ছে যাদের রবি ডিস্টার্ব রয়েছে, তারা কোন টোটকা পালন করলে, কি করলে তারা ভালো থাকতে পারবে সার্বিকভাবে, শুধু আর্থিক নয়, বিভিন্ন দিক থেকেই ভালো থাকতে পারবে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। তার আগে বোধহয় কেউ ফোনে আছে। ফোনে তো অলরেডি বন্ধুরা চলেই এসেছেন, ফোনটা নেব। কিন্তু তার আগে বলি যে আজকে তাহলে রবির বছরে কিছু টোটকা, কিছু উপাচার আমরা ওনার মুখ থেকে শুনবো, যেগুলো কিন্তু অত্যন্ত মূল্যবান। আপনারা সকলে একেবারে যদি পারেন খাতা পেন নিয়ে রেডি থাকুন, উনি বলবেন। তার আগে আমরা ফোনটা নিয়ে নিই। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো,
আচ্ছা, উনি মনে হয় কানেক্ট করতে পারলেন না। ঠিক আছে, 9051200976 এই নাম্বারে কিন্তু বুকিং চলছে। যোগাযোগ বলে যে নাম্বারটি ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে আপনারা সকলে ফোন করুন ওনার কাছে আসবার জন্য, কারণ নতুন বছর থেকেই জীবনটাকে কিন্তু সাজিয়ে নিতে হবে, এবং সেটা কিন্তু শুধুমাত্র এই বছরের জন্য নয়, সারা জীবনটা যাতে আপনার ভালো যায় তার জন্য কিন্তু একটা প্রপার গাইডেন্সের ভীষণভাবে প্রয়োজন। আচ্ছা, আমরা একটুখানি দেখে নিই ফোনে কে রয়েছেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, বহরমপুর থেকে বলছি। বহরমপুর থেকে, হ্যাঁ বলুন। ইন্দ্রনাথ চন্দ্র বলছি। ইন্দ্রনাথ চন্দ্র, আচ্ছা কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ? এর বাদ হচ্ছে 17/4/1981। 17/4/1981। সময়টা বলুন। হুম, সকাল 6:25। সকাল 6:25। আপনার জন্মস্থান কোথায়? বহরমপুর। বহরমপুরে আপনার জন্ম। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আপনার কি কোনো স্পেসিফিক প্রশ্ন রয়েছে? স্পেসিফিক প্রশ্ন বলতে 25 সালটা খুব খারাপ যেতে দেয়, 26টা রবির বছর বলছে, আমার কেমন যাবে? এটাই আমার একদম, বিষয়। খুব ভালো প্রশ্ন আপনি করেছেন, এবং অনুষ্ঠানটাও কিন্তু খুব ভালোভাবে দেখবেন। আপনার রবি তো ভালো তুঙ্গস্থ পজিশনে রয়েছে, আরে রবি বাবা। যেহেতু তুঙ্গস্থ রয়েছে, হ্যাঁ সেক্ষেত্রে বলা যেতেই পারে যে ভালো যাবে বছরটা। আচ্ছা, কিন্তু সেখানে একটু কিন্তু হয়ে রইলো, রবিটা শুক্রযুক্ত, এটাকে বলে দারিদ্র দোষ। এই দারিদ্র দোষটা কি কাটিয়েছেন? না, দারিদ্র দোষটা কাটানো হয়নি। এটা কি করে কাটানো যায়? দারিদ্র দোষটা রয়েছে, প্লাস আপনার শনি চন্দ্র একটা বিষ দোষ রয়েছে। বলছিলেন না যে 25 সালটা ভালো যায়নি, মঙ্গলটাও যুক্ত হয়ে বসে আছে, রবি শুক্র মঙ্গল লগ্নে বসে আছে। এই যে কম্বিনেশনটা, এটা ভালো না। এই কম্বিনেশনটা প্লাস চন্দ্র শনি বৃহস্পতি একটা ঘরে বসে আছে, এটাও বীজ দোষ তৈরি করা আছে। এই যে দুটো জায়গা জন্মছকে, এই দুটো জায়গায় মেন ডিস্টার্ব, যার জন্য আপনার ভালো সময় এসেও ধরতে পারবেন না। আর্থিক তো বটেই, বিবাহিত জীবনও ড্যামেজ করাবে, কোনো দিকটাই আচ্ছা। সফলতা দেবে না। হ্যাঁ, তো এই রবি শুক্র দারিদ্র দোষটাকে এটা ঠিক করুন। মাঙ্গলিকের প্রভাব রয়েছে, বীজ দোষ রয়েছে, এগুলোকে আগে ঠিক করুন। এটা কিভাবে কাটানো যায় অর্থাৎ কিনা এটা টিভিতে আলোচনার বিষয় নয়, বুঝতে পেরেছেন? একদম। এটা হরোস্কোপটা দেখান, দেখিয়ে এটা প্রতিকার করুন, করলে দেখবেন 26 সাল ভালো যাবে। রবির বছর, রবি জন্মছকে তুঙ্গস্থ, এই সুযোগটা মিস করবেন না। এখন শুরু, বছরের সবে শুরু, এখন থেকে কিন্তু যদি কাটানো যায় সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি আপনি ভালো উন্নতি বুঝতে পারবেন এই রবির বছরে। কি করে কাটানো যায় এটা? এইটা তো উনি এটা বললেন যে টিভিতে এই 2 হ্যাঁ, মিনিটে কি আপনি- করে হ্যাঁ, বলবো আপনার এখন? এই প্রশ্নটা এটা উত্তর দিতে গেলে পুরো প্রোগ্রাম শেষ হয়ে যাবে। হ্যাঁ, একেবারেই তাই। 25 মিনিটে কাটানো যায় এটা করা যাবে। কিভাবে কাটানো? তাহলে হ্যাঁ, আপনি বলুন। 26 টাকা মোটামুটি ভালো করছে, থেকে ভালো যাবে। ভালো যাবে তখনই যখন দারিদ্র দোষ জন্মছকে থাকবে না। একটা মানুষ ভালো খাবার খেতে পারে তখনই যার পেটে কোনো সমস্যা থাকে না। একদম। যদি পেট খারাপ থাকে তাকে আপনি যাই খাবার দিন না, ভালো খাবার সব থেকে বেস্ট রেস্টুরেন্টের খাবারটা দিলেও সে সেদিন খেতে পারবে না। তো রবি খুব শুক্র সুন্দর দারিদ্র উদাহরণ দোষ, দিলেন আপনি। এটাকে আগে ঠিক করুন, করলে তবে কিন্তু এই রবির বছর ভালো যাবে এবং ভালো উন্নতি করার যোগ রয়েছে। আপনি এর আগে দেখাননি কাউকে? হ্যাঁ দেখিয়েছি স্যার, আমাকে নীলা দিয়েছে আর একটা গোমের দিয়েছে। বলতে পারবো না। আপনি এটা আগে দারিদ্র দোষটাকে সঠিকভাবে কাটান, বুঝতে পেরেছেন? তাহলে উন্নতির যোগ রয়েছে। নীলা শুনুন, গোমেদে আপনি যদি হয়ে যেত তাহলে কি আপনি এখন ফোন করতেন? এখন আপনি ভালো কিছু কাজ বললেন যে করছিলেন। 25টা খুব খারাপই কেটেছে আপনার, তাই না? তো সেক্ষেত্রে আমি আপনাকে একটা কথাই বলি যে যদি আপনার মনে হয় যে আপনি সূক্ষ্ম বিচার করাবেন, কারণ এখান থেকে তাৎক্ষণিকভাবে বলা হচ্ছে, তো সেক্ষেত্রে যদি মনে হয় যে আপনি সূক্ষ্ম বিচার করাবেন, সূক্ষ্ম বিচার করিয়ে প্রতিকার প্রতিবিধান নেবেন, যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আপনি কাটাবেন, সেক্ষেত্রে আপনি জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জির সঙ্গে যোগাযোগ করতে পারেন, অনলাইনেও যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, অনলাইনের মাধ্যমেও কিন্তু আপনি সমস্ত কিছু বিচার পাবেন এবং কাটাতেও পারবেন, এবং প্রতিকার প্রতিবিধান বাড়িতে বসেও আপনি নিতে পারবেন। ঠিক আছে, আপনি শুধুমাত্র যোগাযোগ যে নাম্বারটি রয়েছে সেই যোগাযোগ নাম্বারে ফোন করুন, এবং পদ্ধতি বা যে প্রসেস রয়েছে
যিনি ধরছেন তিনি আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেবেন। জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জিকে আপনারা কোথায় কখন কিভাবে পাচ্ছেন সবটা জানবার জন্য আপনারা 9051200976 এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন, ফোনে কথা বলুন, ওনাকে কিভাবে কখন কোথায় পাবেন সবটাই আপনারা জানতে পারবেন। আর চেম্বারের অ্যাড্রেসগুলো তো আমি নিশ্চয়ই বলবো, চেম্বারের অ্যাড্রেসগুলো স্কল করে যাচ্ছেও, ফোন করলেও আপনারা জানতে পারবেন। এছাড়াও অনলাইনে যারা কাজ করাবেন তারা কিভাবে কাজ করাবেন সেটা হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন জাগছে, অবশ্যই আপনারা কিন্তু ফোন করে জেনে নিন যে অনলাইনে কিভাবে আপনারা ওনার কাছ থেকে সাহায্যটা পাবেন, ঠিক আছে? তার জন্য 9051200976 এই নাম্বারটি সকলে যোগাযোগ যে নাম্বারটি যাচ্ছে নোট ডাউন করে নিন। আরেকটি ফোন রয়েছে, আমরা একটুখানি ফোনটা নিয়ে নিই। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, না আমার মনে হচ্ছে যে উনি কানেক্ট করতে পারলেন না। যাই হোক, আবার আমি একটু বলে দিই যে 9051200976 এটা হচ্ছে ওনার যোগাযোগ নাম্বার। টিভি স্ক্রিনে লাইভের নিচেই আপনারা দেখতে পাচ্ছেন। আমি ফোন নিচ্ছি একটু বাদে, তার আগে আমি একটুখানি অ্যাড্রেসগুলো বলে নিই, কারণ 2026 প্রত্যেকেই চাইছেন ভালো কাটাতে, কারণ পুরনো বছরে যে কালিমা, পুরনো বছরে যে দুঃখ দুর্দশা, এই সমস্তগুলো কাটিয়ে একটা সুন্দর জীবন প্রত্যেকেই কিন্তু আমরা চাই। আর সেক্ষেত্রে 2026 কেন, সারা জীবনটা যাতে আমাদের ভালো যায় তার জন্য কিন্তু আমরা চেষ্টা করি। আর তার জন্য কিন্তু একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারের হাত ধরতেই হবে, কারণ তার প্রকৃত যে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স সেটার মাধ্যমেই তো আপনি ভালো থাকতে পারবেন, তাই না? তার জন্য আমি একটুখানি অ্যাড্রেসগুলো অবশ্যই বলে দিচ্ছি। জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি কোথায় কোথায় বসেন? রাজপুর চৌহাটির মোড়, প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত ওনাকে পাচ্ছেন। রবিবার দিন পাচ্ছেন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত। শুক্রবার দিন পাচ্ছেন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত। বারুইপুরে ওনার চেম্বার রয়েছে প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো, শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা, এবং আপনাদের রিকোয়েস্টে প্রতি রবিবার বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা। আপনি একটু সঙ্গে থাকুন, আমি চেম্বারের অ্যাড্রেসগুলো বলে আমি আপনার ফোনটি নিচ্ছি। সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন। প্রতি রবিবার পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা, এবং প্রতি বুধবার দিন আপনারা পাচ্ছেন সকাল 10টা থেকে 2টো। জয়নগর স্টেশনের সন্নিকটেই ওনার চেম্বার রয়েছে প্রতি মঙ্গলবার বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত। ওই চেম্বারে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। আর দমদম সিথির মোড়, বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার এবং ব্যারাকপুরে আপনারা শনিবার করে পাচ্ছেন। তবে কোন শনিবার ঠিক কোন জায়গায় উনি থাকছেন সেটা জানবার জন্য অবশ্যই যোগাযোগ নাম্বারে ফোন করবেন, পুরো বিস্তারিতভাবে আপনি কিন্তু জানতে পারবেন। এছাড়াও দুর্গাপুরে আপনারা 15ই জানুয়ারি সামনের বৃহস্পতিবার 15ই জানুয়ারি দুর্গাপুরে আপনারা কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন। এটা একটা দারুণ সুখবর। যারা এখনো পর্যন্ত বুকিংটা করে উঠতে পারেননি বা নতুন শুনছেন, একদম দেরি করবেন না। দুর্গাপুর এবং পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুদের জন্য এটা একটা দারুণ সুখবর যে নতুন বছরে এই প্রথমবার উনি দুর্গাপুরে যাচ্ছেন আপনাদের রিকোয়েস্টে। মানে নতুন বছরে প্রথম যাচ্ছেন, না হলে তো ওনার প্রচুর ক্লায়েন্ট দুর্গাপুরে রয়েছেন। তো সেক্ষেত্রে 15ই জানুয়ারির জন্য আপনারা কিন্তু বুকিংটা করে ফেলুন। আর বহরমপুরের জন্য আপনারা বুকিং করুন, তবে ডেটটা এখনো পর্যন্ত আমরা উল্লেখ করিনি, উল্লেখ করে দেব। আর এছাড়াও চুচুড়াতে, হুগলির বন্ধুরা চুচুড়াতে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা। তো এবার আমরা একটুখানি ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ নমস্কার, এবার আপনি বলুন কে বলছেন? আচ্ছা শুনুন, আপনি আগে বলুন আপনি কোথা থেকে ফোন করছেন? আচ্ছা, পুরুলিয়া থেকে আপনি ফোন করছেন, নিজের সম্বন্ধেই জানবেন তাই তো? আচ্ছা, আপনার নামটা একটু বলুন। পল্লবী মণ্ডল। এবার আপনি বলুন ডেট অফ বার্থটা, কারণ আপনার আওয়াজটা না আমরা একটু মানে কি বলবো একটুখানি অস্পষ্ট পাচ্ছি। কত? 26/4 7 না 4? আপনি না মাসটা একটু বলুন, মাসটা একটু বলুন। 7 মানে জুলাই না এপ্রিল, এটা আপনি বলুন। এপ্রিল। আচ্ছা, 26/4/2001। আপনার আওয়াজটা খুব অস্পষ্ট আসছে, সময়টা বলুন। না, তাহলে তো হবে না, ফোনটা নেওয়া গেল না। ফোনটা সঠিক জেনে আপনাকে
লাইনটা করতে পেলেন হবে। কিন্তু ফোনটা নেওয়া গেল না। তবে এটা ভাববেন না যে এখানে বিচার হলো না বলে ওনার মানে ওনার মাধ্যমে কোনো বিচার হবে না। আপনি সময়টা জেনে অবশ্যই ফোন করুন। ভোর 4টার দিকে আমার যতটা আমার ভোর 4টার সময়, ভোর 4টার সময় আমার এটা জন্ম হয়েছিল। আন্দাজে করলে হবে আন্দাজে না, করলে বুঝতে কিন্তু পেরেছেন? প্রেডিকশনটা আলাদা হয়ে যাবে, ঠিক আছে? প্রেডিকশন তাহলে মিলবে না। সঠিক টাইমটা দিতে তো হবে, সেক্ষেত্রে তাহলেই আপনি বোঝা একটু যাবে। বলুন না যে যাদের জানাই নেই তারা কি করবেন, একটু আপনি বলুন। যাদের জন্ম সময় জানা নেই, এরকম রয়েছে যে অনেকেই আনুমানিক আছেন এরকম। 4টে থেকে 5টা বা 5টা থেকে 6টা বা যার যেরকমই, যদি সেরকম থাকে সেটা চেম্বারে আসলে বাথ টাইম রেকটিফিকেশন করে সেক্ষেত্রে কিন্তু পুষ্টি করে দেওয়া যায়। সেটাকে একটু সময় লাগে, সময় সেটা লাগে। টিভির অনুষ্ঠানে বলা সম্ভব হয় না। আর যাদের ধরুন জন্ম তারিখই জানা নেই, তারা ভাবছেন যে আমরা কিভাবে বিচার করাবো, সেক্ষেত্রেও কিন্তু উনি বলে দিচ্ছেন। হাত দেখার মাধ্যমে হস্তরেখা বিচার রয়েছে, সেক্ষেত্রে রয়েছে ফেস রিডিং, গ্রাফোলজি, নিউমারোলজির বিচার রয়েছে, মুহূর্ত হোরারি গণনা রয়েছে, অনেক ধরনের পদ্ধতি রয়েছে যেগুলো নাকি আপনার জন্ম তারিখ সময় জানা না থাকলেও বিচার করা সম্ভব, সুন্দরভাবে সেটা লিখিত আকারে প্রেডিকশন দেওয়া সম্ভব। সেইভাবে এগিয়ে আসতে হবে। সুতরাং যাদের কোনো রকম জানা নেই, চিন্তা যাদের নেই, তাদের এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করলে কাজ হয়ে যাবে। একদম কোনো রকম চিন্তা নেই, শুধুমাত্র আপনারা যোগাযোগ করে চলে আসবেন। আচ্ছা দেখা যাক, আমি একটি ফোন নিয়ে নিই, আমরা আলোচনাতে যেতেই পাচ্ছি না প্রায়। হ্যালো হ্যালো, নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? লাইভে সরাসরি একটু কথা বলতাম। হ্যাঁ আপনি লাইভেই রয়েছেন, কিন্তু আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি টিভির সাউন্ডটা মিউট করে দিয়ে ফোনে শুনুন। এই অনুষ্ঠান ইউটিউবে থেকে যাচ্ছে, আপনি পরে নিজের কথাগুলি বা ওনার কথাগুলো আপনি পরে শুনে নেবেন আবার, ঠিক আছে? এখন আপাতত আপনি ফোনে শুনুন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা বলুন, কোথা থেকে ফোন করছেন? আমি ফোন করছি বিরাটি থেকে। বিরাটি থেকে ফোন করছেন, হ্যাঁ বলুন, কি নাম? রঞ্জিত দাস। রঞ্জিত দাস, আচ্ছা ডেট অফ বার্থ বলুন, নিজের সম্বন্ধে জানবেন তো? একদম। আচ্ছা আপনি ডেট অফ বার্থ বলুন। 23/3/82। 23/3/82, ঠিক আছে। সময়টা বলুন। সময় ওই 4টা থেকে 5টা। না এরকম হবে 4টে না, থেকে হ্যাঁ? 5টা বা এই ধরনের এগুলো বাথ টাইম রেকটিফিকেশন না, করা না, জরুরি ব্যাপারটা হলো হয় টাইমটা হচ্ছে বিকেল 4টা থেকে 5টার মধ্যে আর কি, এরকম না হবে। এরকম না। এইভাবে করতে গেলে চেম্বার ছাড়া হয় না, এটা টিভির অনুষ্ঠানে হয় না। বাথ টাইম রেকটিফিকেশন করে তারপরে এটা দেখতে হয়। 4টে থেকে 5টায় বহু মানুষ জন্মগ্রহণ করেন, একদমই তাই। হ্যাঁ, সবার বিচার আলাদা। সুতরাং আপনি সঠিক টাইম জেনে পরবর্তী লাইভে ফোন করুন, অথবা চেম্বারে যোগাযোগ করলে হ্যাঁ। বলতে পারবো যে বাথ টাইম রেকটিফিকেশন করে কোষ্টিটা করে দিতে পারবো। ঠিক আছে, কোনো রকম কোনো চিন্তা নেই, ঠিক আছে? আপনি চেম্বারের জন্য যোগাযোগ করুন। আপনি বিরাটিতে থাকেন, আপনি দমদম যে সিথির মোড় রয়েছে সেখানে আপনি চলে আসতেই পাচ্ছেন। আমার মনে হয় সেটাই আপনার পক্ষে সুবিধা হবে। কোনো রকম কোনো চিন্তা নেই, আপনি বেহালাতেও চলে আসতে পারেন। আচ্ছা ফোন আমরা নেব, তার আগে আমরা একটুখানি শুনে নিই আপনার মুখ থেকে, নাহলে আর আমরা শুনতেই পাবো না। না, বিষয়টা যেটা রয়েছে, নতুন বছরে যাদেরই জন্ম ছক জানা রয়েছে, বিশেষ করে খেয়াল রাখতে হবে দারিদ্র দোষ যদি জন্মছকে থাকে, রবি শুক্র একত্রে অবস্থানকে দারিদ্র দোষ বলা হয়। যদি সেরকম কিছু থেকে থাকে, রবি শনি একসাথে বীজ দোষ তৈরি করে। যদি থাকে রবি রাহু গ্রহণ দোষ তৈরি করে। যদি একসঙ্গে জন্মছকে অশুভভাবে অবস্থান করে, তাহলে কিন্তু জিনিসটা ফেলে না রেখে অবশ্যই দেখিয়ে নিয়ে প্রতিকার করলে ভালো হবে। আর রবি যাদের নিচস্থ অবস্থায় বসে রয়েছে, অর্থাৎ কিনা কার্তিক মাসে যাদের জন্ম, তাদের কিন্তু 1 থেকে 10 তারিখের মধ্যে যাদের জন্ম হয়, রবি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নিচস্থ থাকে। সেক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে যে রবি যদি নিচস্থ থাকে, বদনাম বা অপযশ এগুলো কিন্তু এনে দিতে পারে এই রবির বছরে। সেক্ষেত্রে কিন্তু খেয়াল রাখা খুব জরুরি এই সময়
রবির জন্য সূর্যার্ঘ্য দান এটা তো নিয়মিত করতেই হবে, পাশাপাশি কিন্তু হরোস্কোপ দেখিয়ে প্রতিকার প্রতিবিধান ধারণ করে তবে কিন্তু এগোতে হবে। তাহলে কিন্তু এই রবির যে বছরটার সুফল সেটা কিন্তু পাওয়া যাবে, তা নাহলে পেতে গিয়ে অনেকটা দেরি হবে। আচ্ছা আর রবির দান, এই রবির দান করাটাও খুব জরুরি। তামার পাত্রে গম নিয়ে এটা যদি রবিবার দিন দান করা যায়, যে কোনো আপনার বাড়িতে যিনি পূজারী আছে তাকে আপনি দান করতে পারেন, বা কোনো গরিব মানুষকে দান করতে পারেন। এই দানটা ভীষণ ইম্পর্টেন্ট। সেই সঙ্গে আপনাকে দক্ষিণা দিতে হয়। দান করলে, দক্ষিণা না দিলে সেই দান কখনো পূর্ণতা পায় না। সে কারণে কি করতে হবে, তামার বাসনে, ওই বাসন সমেত দান করতে হবে। তামার বাসনে গম, এটা যদি দান করা যায় সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাওয়া যায়। রবির কিন্তু এটা একটা ভালো উপাচার। বাহ। আর তামার পয়সা সেটাকে কিন্তু সঙ্গে রাখা সব সময় নিজের সাথে, লাল চন্দনের ফোঁটা দিয়ে মনস্কামনা জানিয়ে ওটা লাল শালুর মধ্যে এবং আলতা পাতা সেই সঙ্গে দিয়ে একসাথে গিট করে মনস্কামনা জানিয়ে নিজের মানি ব্যাগে অলওয়েজ রেখে দেওয়া। আচ্ছা। সারা বছর এটা থাকবে। তাহলে কিন্তু জানবেন, আর্থিক যারা অসুবিধায় ভুগছেন বা ঋণ হয়ে যাচ্ছে বারংবার, বা প্রমোশন হচ্ছে না, চাকরি ক্ষেত্রে একই জায়গায় একই লেভেলে চাকরি করে যাচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই টোটকাটা ভীষণ কার্যকরী। এটা করতে হবে, এটা করলে কিন্তু উপকার পাবেন। হ্যাঁ, আর আরো অনেক টোটকা রয়েছে। মাঝে বোধহয় কেউ ফোনে আছে, বন্ধু রয়েছেন, তো আমি ফোনটা একটুখানি নিয়ে নিই, তারপর যদি আমরা সময় পাই তাহলে কিন্তু আরেকটি টোটকা শুনবো আপনার মুখ একদম থেকে। নিশ্চয়ই। হ্যাঁ, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, আমার মনে হয় উনি নেই এই মুহূর্তে। ঠিক আছে, আমরা আরেকটু, আচ্ছা আবার এসে গেছেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বেহালা ম্যানটন থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, অর্কপ্রভু পাল কথা বলছি, বেহালা ম্যানটন থেকে। অর্কপ্রভু, আমার তো মনে হচ্ছে তুমি আগে কথা বলেছো নাকি? না, এই আমি অনুষ্ঠানে? এখন কথা জীবনে বলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ বলবো? নিশ্চয়ই। 11 অগস্ট 2002, 11ই আগস্ট 2002। সময়টা বলো। সকাল 7:09, সকাল 7:09। কলকাতা। আচ্ছা, কলকাতা। কলকাতা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তুমি শুনতে থাকো। 9051200976 এই নাম্বারটি যোগাযোগ বলে এখনো পর্যন্ত ডিসপ্লে হচ্ছে। অনুষ্ঠান শেষের দিকে যারা এখনো পর্যন্ত এটা লিখে উঠতে পারেননি, অবশ্যই এই নাম্বারটি সকলে লিখে নিন। এই নাম্বারে ফোন করলে রবিবার ছিল। জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে কোথায়, কখন, কিভাবে পাবেন সবটাই আপনারা কিন্তু জানতে পারবেন, বিস্তারিতভাবে জানতে পারবেন। অনলাইনের বন্ধুরাও জানতে পারবেন, অফলাইনের বন্ধুরাও জানতে পারবেন। হ্যাঁ, সিংহ লগ্ন, রাশি সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, স্বর্ণপায়ায় জন্ম, শুক্ল পক্ষ ছিল, তৃতীয়া তিথি, গণ নরগণ, ক্ষত্রিয় বর্ণ, শিবযোগে জন্ম। এগুলো জানা আছে অর্ক? হ্যাঁ, জানা ছিল। ওকে। সিংহ রাশিতে শনির ঢাইয়া চলছে, জানা আছে? না, সেগুলো কি জানি না। শনির ঢাইয়া চলছে সিংহ রাশিতে, আর মাঙ্গলিক দোষ আছে, এটা জানো? না। তো আচ্ছা। কাউকে দেখাওনি এর আগে? না, পাশে দেখাইনি। হ্যাঁ, এটা দেখিয়ে নিতে হবে, কাউকে দেখিয়ে হরোস্কোপটা প্রতিকার করতে হবে। কাল সর্প দোষও রয়েছে, ভালো চাকরি বাকরি পেতে গিয়ে বাধা আসবে, তো মনের মতো হতে চাইবে না কিছু। হ্যাঁ, মানে অনেকগুলো শরীর সমস্যা ভালো হয়ে যাবে রয়েছে। না, শরীরও ডিস্টার্ব যাবে, ছোটখাটো চোট আঘাত লাগার যোগ রয়েছে। এইসব লাইনে কি এমন কিছু হবে? কি লাইন? অ্যাঙ্কারিং। অ্যাঙ্কারিং লাইনে কি কিছু সাজেশন রয়েছে? শুক্র দ্বিতীয় ভীষণ ভালো হবে, কিন্তু তোমার শুক্র গ্রহ যেটা রয়েছে সেটা নিচস্থ রয়েছে, প্রতিকার প্রতিবিধান করে এগোতে হবে, তাহলে ভালো হবে। তো তুমি একটা কাজ করতে পারো, তো তুমি তো বেহালা ম্যান্টনেই থাকো বলছো, তো ম্যান্টনের সানরাইজ চেম্বার, জেমস লং সরণিতে, হাটারি রেস্টুরেন্টের ঠিক উল্টো দিকে। আচ্ছা। তো তুমি তো এখানে চলে আসতে পারো, কারণ চলে জ্যোতিষ আসছি সম্পর্কে ওখানে আমি। আজকে কি মানে পাবো নাকি? আজকে আজকে আজকেই ফোন পাবে, করে নাও, আজকে আজকেই আছে। পাবে। তুমি বুকিং নাম্বারে, ও, হ্যাঁ আচ্ছা। তুমি বুকিং তাহলে নাম্বারে booking ফোন number-এ করো। হ্যাঁ ফোন করবো না? তুমি বুকিং নাম্বারে ফোন করে চলে এসো, কোনো অসুবিধা নেই, উনি থাকছেন। ওকে, ঠিক আছে।
ভালো থাকো। কিন্তু আমাদের সময়টা একদমই শেষ হয়ে গেল, কিন্তু আজকে তো আমরা আর এগোতে পারছি না। আরেকবার আমি একটু বলে দিচ্ছি, 9051200976 এই নাম্বারটি সকলে দেখতে পাচ্ছেন। দুর্গাপুরের বন্ধুরা আপনারা কিন্তু 15 তারিখে আগামী বৃহস্পতিবার দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন। যারা এখনো পর্যন্ত বুকিংটা করে উঠতে পারেননি, খুব তাড়াতাড়ি বুকিংটা করে ফেলুন। আর অনলাইনের বন্ধুরা আপনারা ভাবছেন যে কিভাবে করবেন, তার জন্য এখনো পর্যন্ত যোগাযোগ নাম্বারটি পাচ্ছেন, এই নাম্বারে ফোন করুন, পদ্ধতিটা আপনাদের সম্পূর্ণভাবে বলে দেওয়া হবে। আরেকটি কথা, বাস্তু যারা মানে বাস্তু নিয়ে যারা ভীষণ চিন্তিত যে বাস্তুতে মনে হয় কোনো রকম সমস্যা রয়েছে, জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় কিন্তু একজন বাস্তুবিদ এবং উনি কিন্তু বাস্তুতে ভিজিটও করে থাকেন। সেক্ষেত্রেও ওনাকে কিভাবে আপনার বাস্তুতে ডাকবেন সেটার জন্য যোগাযোগটা যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে ফোন করবেন, তাহলে কিন্তু সমস্ত ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন। আজকে আমাদের থামতেই হচ্ছে, আমরা আবারও ফিরে আসছি বৃহস্পতিবার সন্ধ্যে 6টার সময়। তার আগে আপনারা যোগাযোগ করুন এবং নিজেদেরকে ভালো রাখুন এবং নিজেদের প্রিয়জন পরিজনকে ভালো রাখুন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার। সোনার বাংলা, আমার সোনা।